কিশোরগঞ্জে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ১২,০০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ডুবে যাওয়া ধানই এখন কাটার চেষ্টা করছে কৃষক। এদিকে ভেজা থাকায় এসব ধান গুদামে বিক্রি করতে পারছেন না কৃষকেরা। খাদ্য গুদামের সামনে থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, এই যে আসলে ভেজা ধানগুলো গুদামে বিক্রি করতে পারছেন না, কৃষকদের প্রতিক্রিয়া কি, এছাড়া সরকারের কাছে তাদের দাবি দেওয়া কি জানাবেন? আবিদ, আপনি যেমনটি বলছিলেন যে কিশোরগঞ্জের যে অতিবৃষ্টি এবং যে উজান থেকে নেমে আসা ঢলে কিশোরগঞ্জে এরই মধ্যে কিন্তু ১২,৫০০ হেক্টর জমির ধান এখানে তলিয়ে গেছে এবং বহু জমিতে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখন কিন্তু কৃষকরা এইসব যে ডুবে যাওয়া ধান সেগুলি কাটার চেষ্টা করছে। তো বৃষ্টি কমলেও এই নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে। এ অবস্থায় সরকার কৃষকদের কাছ থেকে ধান কেনার যে কর্মসূচি শুরু করেছে, গত ৩ মে থেকে এই ধান কেনার কার্যক্রম শুরু হয়। তবে এই কৃষকরা বলছেন যে তাদের ধান কিন্তু এখনও শুকাতে পারেনি, যে ধানগুলো তারা কেটেছেন সেগুলো শুকানো যায়নি। এই কারণে তারা এই খাদ্য গুদামে তারা ধান নিয়ে আসতে পারছেন না। আর খাদ্য বিভাগ বলছে যে আসলে সরকারের নিয়ম অনুযায়ী শুকনা ধানই তারা তাদের কিনতে হবে, কারণ ভেজা ধান গুদামে সংরক্ষণ করা যায় না। ফলে এই ধান কাটা কার্যক্রম কাগজে পত্রে শুরু হলেও বাস্তবে কিন্তু এই গুদামগুলোতে ধান যে সংগ্রহের অভিযান ওইভাবে শুরু হয়নি। তো এবার খাদ্য গুদাম কিশোরগঞ্জে থেকে খাদ্য বিভাগ কিশোরগঞ্জ থেকে মোট ১৮,৩৩০ মেট্রিক টন ধান কিনবে বলে তারা আমাকে জানিয়েছেন। প্রতি কেজি ৩৬ টাকা কেজি দরে এবং বা ১৪৪০ টাকা মন ধরে তারা ধান কিনবেন। তবে এখানে একটি কথা বলে রাখতে চাই, খাদ্য বিভাগ যে কৃষি বিভাগ আমাকে বলেছেন যে এবার যে ক্ষয়ক্ষতি বাদ দিয়েও ৯ থেকে ১০ লাখ মেট্রিক টন ধান পাওয়া যেতে পারে কিশোরগঞ্জের হাওর থেকে। কিন্তু এখানে খাদ্য বিভাগ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মাত্র ১৮,৩৩০ মেট্রিক টন তারা ধান কিনবে। কৃষকরা আমাকে বলেছেন যে এই এত ধানের মধ্যে মাত্র ১৮,৩৩০ মেট্রিক টন ধান কেনাতে আসলে কৃষকদের তেমন কোনো লাভ বা সুবিধা হবে না। তারা বলছেন এই লক্ষ্যমাত্রাটা যেন এখানে আরও বাড়িয়ে দেওয়া হয়, এবং এই লক্ষ্যমাত্রা বাড়িয়ে দেওয়া হলে তারা হয়তো কিছুটা লাভবান হতে পারবে। আর কৃষকরা যে ভেজা ধানের বিষয়টা, এই ভেজা ধানের কিছুটা যেন এখানে শিথিল করা হয়, মানে একেবারে কাটায় যে সরকারের যে মান নির্ধারণ শুকনো ধানের, সেটা থেকে কিছুটা মানে যেন তাদেরকে সুযোগ দেওয়া হয়, সেই বিষয়টি কৃষকরা আমাকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এই যে ধান কেনার খবর। আবিদ।